ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ১০ জন খেলোয়াড় নির্বাচন করা অত্যন্ত কঠিন বিষয়। অনেকেই মনে করেন বিভিন্ন যুগের খেলোয়াড়দের মধ্যে তুলনা করে সেরা খেলোয়াড়ের নাম বের করা একটি বিতর্কিত কাজ, কারণ প্রতি বছর ফুটবল খেলাতে অনেক নতুন নতুন নিয়ম যুক্ত করা হয় এবং নতুন নিয়মে পুরানো ফুটবলাররা কেমন পারফর্ম করতে পারতেন তা অনুমান করা একেবারেই অসম্ভব। তথাপি একটি প্রতিষ্ঠান ফুটবলারদের পারফরম্যান্স, অর্জন এবং প্রভাবের উপর ভিত্তি করে খেলা বিশেষজ্ঞদের মতামত ও বিভিন্ন জরিপ করে থাকে। প্রতিষ্ঠানটির নাম ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বা সংক্ষেপে IFFHS, যা বর্তমানে সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। আন্তর্জাতিক এবং ক্লাব উভয় ক্ষেত্রে পারফরম্যান্স এবং বিশ্বের জনগণের কাছে তার জনপ্রিয়তা উভয় বিষয় বিবেচনাতে রেখে প্রতিষ্ঠানটি এবার বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা ১০ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। তাই চলুন বন্ধুরা, দেরি না করে আমরা জেনে নেই সর্বকালের সেই ১০ জন ফুটবলারদের নামগুলি। ১০ নম্বরে আছে রোনালদিনহো, দেশ ব্রাজিল, যাকে সকলেই ফুটবল মাঠের জাদুকর এবং আনন্দের প্রতীক হিসাবে মেনে নিয়েছে। সদা হাস্যোজ্জ্বল এই খেলোয়াড় তার স্কিল ও ড্রিবলিংয়ের দক্ষতায় ফুটবল বিশ্বকে মুগ্ধ করে রেখেছিলেন। ৯ নম্বরে আছে অ্যালফ্রেডো ডি স্টেফানো। তিনি মূলত আর্জেন্টিনা, কলম্বিয়া এবং স্পেন এই ৩টি দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপীয় ফুটবলে আধিপত্য বিস্তারকারী এবং পেলে যুগের আগের যুগের সেরা খেলোয়াড় হিসাবে তিনি বিবেচিত। ৮ নম্বরে রয়েছেন জিনেদিন জিদান, দেশ ফ্রান্স, তাকে বলা হয় বড় ম্যাচের খেলোয়াড়। ফিফা বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্যালন ডি'অর বিজয়ী এই খেলোয়াড় সর্বকালের ১০ জন সেরাদের মধ্যে একজন বিবেচিত। নম্বর ৭, বেকেনবাওয়ার, দেশ জার্মানি, তিনি জার্মান ভাষায় দ্য কাইজার বা সম্রাট নামে পরিচিত। একজন ডিফেন্ডার হয়েও তিনি বিশ্বের ফুটবলের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়দের মধ্যে একজন। নম্বর ৬, ইয়োহান ক্রয়েফ, দেশ নেদারল্যান্ড, আধুনিক ফুটবল কৌশলের অন্যতম জনক বলে তাকে গণ্য করা হয়ে থাকে। ৫ নম্বরে ব্রাজিলিয়ান লেজেন্ড রোনাল্ডো লুইস নাজারিওর নাম শোনেননি এমন ফুটবলের ফ্যান পৃথিবীতে খুব কম রয়েছে। তাকে আদর করে সকলে ডাকত দ্য ফেনোমেনন বা স্প্যানিশ ভাষায় ও ফেনোমেনো, কারণ ফুটবলে তার অবিশ্বাস্য দক্ষতা, গতি এবং গোল করার ক্ষমতা তৎকালীন সময় ছিল অকল্পনীয়। হাঁটুর মারাত্মক ইনজুরি না থাকলে তালিকার শীর্ষে থাকতে পারতেন বলেও অনেকেই মনে করেন। তথাপি তার ক্ষিপ্রতা ও ফিনিশিং কিংবদন্তি তুল্য। পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো রয়েছেন বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে ৪ নম্বরে। তিনি পেশাদার ফুটবলের সর্বোচ্চ গোলদাতা, চ্যাম্পিয়ন্স লিগের রাজা এবং অবিশ্বাস্য অ্যাথলেটিসিজম ও ধারাবাহিকতা তাকে ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় করে রেখেছে। এমনকি ২০২৬ সালেও বিশ্ব ক্লাব ফুটবলের সবচাইতে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারও তিনিই। ডিয়েগো ম্যারাডোনা, আর্জেন্টিনা, গানের জগতে যেমন মাইকেল জ্যাকসন, বক্সিংয়ের জগতে যেমন মোহাম্মদ আলী, তেমনি ফুটবলের জগতে ম্যারাডোনা। যতদিন পৃথিবীতে ফুটবল খেলা থাকবে ততদিন ম্যারাডোনার নামটিও থাকবে। যদিও অনেকেই তাকে ১ নম্বর ফুটবলার হিসাবে বিবেচনা করেন, তথাপি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবলের তালিকাতে ম্যারাডোনা রয়েছেন ৩ নম্বরে। ১৯৮৬ সালে তার একক নৈপুণ্যে বিশ্বকাপ জয় এবং ফুটবল মাঠে অনন্য স্কিল ও প্রভাবের কারণে তাকে সর্বকালের সেরাদের অন্যতম ধরা হয়। ব্রাজিলের পেলেকে ফুটবলের রাজা বলা হয়। তিনি একমাত্র খেলোয়াড় হিসাবে ৩টি বিশ্বকাপ জয়ের অপ্রতিদ্বন্দ্বী রেকর্ড এবং ক্যারিয়ারে ১,০০০-এরও বেশি গোল করেছেন, কিন্তু তালিকাতে তিনি রয়েছেন ২য় অবস্থানে। যে বিতর্কটি ফুটবল ভক্তদের মনে সবসময় থাকত, ম্যারাডোনা নাকি পেলে, কে সর্বকালের সেরা ফুটবলার? অবশেষে বিতর্কের অবসান ঘটিয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বা IFFHS ঘোষণা করল সর্বকালের সেরা হল লিওনেল মেসি। তালিকাতে স্থান পাওয়া অনেকের নাম নিয়ে সংশয় থাকলেও ১ নম্বরে আর্জেন্টিনার মেসির নামটি নিয়ে কারও মনে কোনো সংশয় নেই। ২০২২-এ বিশ্বকাপ জয়, রেকর্ড সংখ্যক ব্যালন ডি'অর এবং রেকর্ড সংখ্যক গোল এবং গোল অ্যাসিস্টের অনন্য সংমিশ্রণের কারণে সকলেই ঐক্যমতে পৌঁছেন যে মেসি ফুটবলের ইতিহাসের সেরাদের মধ্যে সেরা খেলোয়াড়, যাকে বলা হয় অন্য গ্রহের খেলোয়াড়। তিনি পৃথিবীতে তার মতো খেলোয়াড় আগে কখনো পাওয়া যায়নি। বিশেষ দ্রষ্টব্য, এই তালিকা স্থানকাল ভেদে পরিবর্তিত হতে পারে। অনেকেই এই তালিকায় ফেরেন্ট পুস্কাস বা পাওলো মালদিনিকেও স্থান দিয়ে থাকেন।
বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভবিষ্যতে খেলাধুলা সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। এই ফাঁকে আপনারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেন খেলাধুলা সংক্রান্ত নতুন খবরগুলো আপনাদের মিস না হয়ে যায়। সকলের সুন্দর জীবন কামনা করে বিদায় নিচ্ছি এবং এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ সব্বাইকে।